ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের পর দেশটিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণা অনুসারে ২৮ জুন শুক্রবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিল ৬ প্রার্থীর প্রার্থিতা অনুমোদন করেছে। তবে তাদের মধ্যে ২ জন নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এবার নির্বাচনে লড়ছেন ৪ জন প্রার্থী। ইরানের সংবাদ মাধ্যম ইরনা জানায়, ইরানের প্রেসিডেন্ট প্রার্থী ও দেশটির ভাইস প্রেসিডেন্ট গাজিদাদেহ হাশেমি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই পদত্যাগের বিষয়ে ঘোষণা দেন। ২৭ জুন বৃহস্পতিবার ইরানের জাতীয় নির্বাচন সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে ৬ প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাদের একজন হলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিদাদেহ হাশেমি। গেল বুধবার রাতে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। অন্যজন হলেন আলী রেজা জাকানি। গেল বৃহস্পতিবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাকানি। নির্বাচন থেকে ২ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হবেন ৪ জন। তারা হলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সৈয়দ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মদী এবং পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান। নির্বাচনে এই প্রার্থীর মধ্যে রাইসির উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মোহাম্মদ বাকের গালিবাফের নাম। এর আগে ২০০৫, ২০১৩ ও ২০১৭ সালেও গালিবাফ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। তবে শেষবার প্রার্থিতা প্রত্যাহার করে তিনি রাইসিকে সমর্থন দেন। রাজনীতিতে আসার আগে গালিবাফ ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সদস্য ছিলেন। ১৯৯৭ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে রেভলিউশনারি গার্ডের বিমান বাহিনীর প্রধান করেছিলেন। আর ২০০০ সালে তিনি পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেন। বাকের গালিবাফের নাম ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে ১৯৯৯ সালের ছাত্র আন্দোলন কঠোর হাতে দমনের সঙ্গে জড়িয়ে রয়েছে। এদিকে নির্বাচন উপলক্ষে সারা দেশে ৫৮,৬৪০টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর বাইরে ১০০টি দেশে প্রবাসী ভোটারদের জন্য ৩৪০টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র সরকারও তাদের মাটিতে ভোট কেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে ইরানকে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।